হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বিকেল ওই 3:45-এর মতো বাজে। তো এখন ঘুম থেকে উঠে চলে আসলাম, মানে আমি ঘুমাইনি, বাবু ঘুমাচ্ছিল। তো কারেন্ট চলে গেল, তো বাবু উঠে গেছে আর আমি ওই মোবাইল দেখছিলাম। তো অনেক দিন আগে আইসক্রিমটা করতে দিয়েছিলাম, মানে তরমুজের আইসক্রিম। তো আমার খেতে মনেই ছিল না, যে আমি করতে দিয়েছি। ফ্রিজ খুলে হঠাৎ দেখতে পেলাম। তো এই দেখো আইসক্রিমটা কি সুন্দর হয়েছে, দেখো অনেকদিন আগে করতে দিয়েছিলাম, ফ্রিজের মধ্যে ভরাই ছিল। তো এই যে এগুলো খুলে নিলাম এখন, তো খাই। খেতে দারুণ হয়েছে, একটু লেবুর রস দিয়েছিলাম বলে আরো সুন্দর হয়েছে। তো চলো ঝটপট খেয়ে নিই, তারপরে আবার দেখা দিচ্ছি। আর এই দেখো এটা আরেকটা আইসক্রিম। এই আইসক্রিমটা কেনা হয়েছিল, এরকম গ্রাম দিয়ে বিক্রি করতে এসেছিলো। তো এটা এখন পিসিমণিকে দেবো। তো এটাও কিনে রাখা ছিল, 3 দিন হয়ে গেল ফ্রিজের মধ্যে রাখা ছিল। না বেশি আমি খেয়েছি। এই বাবু, তুমি কার জুতো পরেছো? তোমাকে অন্যের জুতো পরতে খুব ভালো লাগে? খুলো জুতো, খুলো। খুলো শোনা, তোমার তোমার জুতো কই? তো এখন বিকেলবেলা ওই 4:45 মতো বাজে, 4:30-এর পর হয়েছে। এখন একটু বাজারে যাচ্ছি, মানে আমাদের কাছে যে বাজারটা আছে সেই বাজারটাতেই যাবো, কিছু জিনিস কেনাকাটা করা আছে তার জন্য। তো বাবু, আমি আর আমার পিসিমণি 3 জনে মিলে যাচ্ছি। তো আমাদের গ্রামের যেটা মোড় হয় সেই মোড়ের মাথা থেকে একটা টোটো ধরে নিয়েছি। এবার টোটোয় করে 3 জনে যাচ্ছি, আর ভালো সুন্দর হাওয়া দিচ্ছে, একদম ফাঁকা মাঠ যেহেতু। আর দোকানে চলে এসেছি। দোকানে এসে প্রেসার কুকার দেখছিলাম, মানে আমার জন্য না, পিসিমণির জন্য। তো এখানে প্রেস্টিজের দেখছিলাম, মানে যেগুলো ওই কালারিং হয় সেগুলো দেখছিলাম। আর এটা হচ্ছে পিজন কোম্পানির ছিল। তো আমরা এই কালোটাই নিয়েছিলাম, পিজন কোম্পানির, মানে এটার তলটাও কালো আর ওপরটাও কালো। তারপরে চলে এসেছি দেখো একটু জামা কাপড়ের দোকানে। আর এখানে বাবু দেখো একটা ভাইকে আদর করছে, মানে হয় ভাই কিংবা দাদা হবে, আদর করছে। এখানে থেকে একটা জামা নিয়েছিলাম আমার বরের জন্য। তারপর এখন বাড়ি চলে এসেছি সন্ধ্যাবেলা। আর বাবু দেখো লঙ্কাটায় হাত দিতে যাচ্ছে, মানে ও জানে ওটা ঝাল, মুখে বলবে ঝাল ঝাল, কিন্তু তার সত্ত্বেও ওটাই হাত দিতে যাবে, মানে খুব ওটাকে নিয়ে আগ্রহ ওর। তো বাড়ি আসার সময় মানে নিয়ে এসেছিলাম বাজার থেকে চপ, মানে ভেজিটেবল চপ। আমার মা এটা খেতে ভালোবাসে, তো অনেক দিন খাওয়া হয়নি। তো ভাবলাম সিঙ্গাড়া তো প্রায় নিয়ে যাই, তো আজকে ভেজিটেবল চপটাই নিয়ে যাই। তখন মা, পিসিমণি, বাবা, আমি সবাই মিলে আমরা এখন মুড়ি খাবো এই চপ দিয়ে। আর বাবুকে শুকনো মুড়িগুলো দিচ্ছি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, সেদিন রাতে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে নিয়েছি। তারপর দেখছি মা পরোটা করছে, আর পিসিমণি, মানে মা বেলে দিচ্ছে আর পিসিমণি পরোটাগুলো সেঁকছে। আর আমার ছেলে এখানে ময়দা নিয়ে খেলা করছে। তো আজকের মানে সকালের ব্রেকফাস্টে পরোটা হয়েছিল, আর তার সঙ্গে হয়েছিল ছোলার ডাল। ছোলার ডালটা পিসিমণি করেছে, আর এখানে পরোটাগুলো পিসিমণি ভাজছিল, যে একটা না দুটো হয়েছে। আর এদিকে ছোলার ডালটা আগেই হয়ে গেছে। আর আজকে আমাদের বাড়িতে পাঁপড় দেওয়া হবে, মানে ওগুলো পিসিমণি নিয়ে যাবে বাড়ি। তো এগুলো হচ্ছে ময়দার পাঁপড়, মানে ওই ময়দাকে ময়দার মধ্যে একটু ওই সোডা, তারপরে লবণ, এসবগুলো দিয়েছে, দিয়ে জল দিয়ে ভালো করে এখন একটু ফুটাচ্ছে, ফুটিয়ে এটাকে মানে ঘন হয়ে যখন এসেছে তখন এবার এই টিনের মধ্যে তেল, মানে তেল বুলিয়ে নিচ্ছে প্রথমে। তারপরে এগুলোকে দেখো টেনে টেনে দিচ্ছে, মানে একটু হালকা গরম থাকতে দিতে হবে, তাহলে বেশ ভালো হবে। তো আমাদের পাশের বাড়ির এক জেঠিমা আছে, ও দিতে পারে ভালো, এই জেঠিমাটা, তার জন্য ওকে ডাকা হয়েছে। পাঁপড়গুলো দিয়ে দিচ্ছে। তো এগুলো যখন ভালো করে শুকিয়ে যাবে তখন মানে তেলে ভেজে খাওয়া হবে। এগুলোকে কড়াই বলে আমাদের এইদিকে, মানে অন্য কোনো নাম আছে কিনা আমার জানা নেই। তখন মাও লেগে পড়েছে, মানে মা জেঠিমা দুজনে মিলে দিচ্ছে, কারণ একা দেওয়া সম্ভব নয়, অনেকটা ছিল, হাত ধরে যাবে ওই জন্য। আর দেওয়া হচ্ছে আমাদের পাশের বাড়ি জেঠিমার বাড়িতে, মানে ভালো রোদ আছে এখানে, তার জন্য। জেঠিমার গাছে দেখো কি সুন্দর ফুল ফুটেছে, মানে জেঠিমা জেঠু দুজনেই গাছ খুব ভালোবাসে, বিভিন্ন রকম গাছ দেখতে পাবে। তারপরে আরও অনেক গাছ থাকে বর্ষাকালে, এখন মানে একটু কম আছে। তারপরে এদিকে নয়নতারা ফুলের গাছ আছে, সন্ধ্যামণি ফুলের গাছ আছে। জবাটাই বেশি সুন্দর লাগছিলো, তার জন্য দেখালাম।
আর এখন আমার স্নান করা হয়ে গেছে। এবার আমি সকালের খাবার খাবো, মানে ব্রেকফাস্ট করব। চা খেয়েছি একবার, ওই পরোটা আর মানে ছোলার ডাল খাবো, খুব সুন্দর হয়েছিল ডালটা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ব্লগটা এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো জানিও।